নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার বাঙালি ইউটিউব চ্যানেলে। আমি হলাম অরু। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমি রেডি হয়েছি ভোর 5টার সময়। এত তাড়াতাড়ি আমি কোনোদিনও ঘুম থেকে উঠিনি। আমি আজ চন্দনেশ্বরে পুজো দিতে যাব। আমি বাবা আর মার সাথে যাব। তো তখনও আমরা যখন বেরিয়েছিলাম খুব অন্ধকার ছিল। তারপরে আমরা বাসে উঠে গেছি, বাসে রাস্তায় যাচ্ছি। এই প্রথমবার আমি মনে হয় আমার বাবার সাথে কোথাও যাচ্ছি, কারণ আমার বাবা একদমই যেতে চায় না। আমরা বাসে করে দীঘা বর্ডার পর্যন্ত গেছিলাম, তারপরে সেখান থেকে আমরা টোটো ধরে এখন যাচ্ছি মন্দিরের পথে রওনা। আমি আমার মা বাবা একদিকে বসেছে এবং আমি একদিকে বসেছি। সত্যি মনে হয় যে ভগবানের কাছে গেলে তোমার সব মন খারাপ সব ভালো কিছু হয়ে যায়। তেমন আমারও যে ভগবানের কাছে গেলে আমার এক বাক্যে মন খুব ভালো হয়ে যায়। আমরা পৌঁছে গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। এবার আমরা তো সোমবারে গিয়েছিলাম, তাই আমরা জল ঢালবো বলে ওখান থেকে ডাব নিয়েছিলাম। তো সেখানে এই ডাবটা এখানে ছাড়ছি। এবার আমি আর মা বাবা তিনজনে মিলে আমরা ডাবগুলো বাছছিলাম। তো বেছে বেছে এখানে অনেকেই বসেছিল, ফুল বেলপাতা কত প্রসাদ নিয়ে বসেছিল। এখান থেকে মাকে ডেকে ডেকে দিচ্ছে, বলছে তোমরা ফুল নেবে বলে আমার মা একজনের কাছ থেকে ফুল অনেক রকমের ফুল, তারপরে যে ঠাকুরের জন্য মালা নিয়েছিল। এবার আমরা যাচ্ছিলাম এখন চন্দনেশ্বর মন্দিরে আগে পণ্ডা সিস্টেম ছিল, কিন্তু এখন হয়ে গেছে যে টুকন সিস্টেম। এখানে ছিল টিকিট 50 টাকা 100 টাকা। তো আমরা নিয়েছিলাম 50 টাকা করে 3টে টুকুন। তো আমি আর আমার বাবার একটা ছিল, আর একটা আমি যে পড়াতে যাই তার জন্য একটা পুজো দিয়েছিলাম, কারণ সে চুম্বক খেয়ে নিয়েছিল, তার জন্য একটা পুজো দিয়েছিলাম এখানে। তারপরে আমরা বামুন ঠাকুরের সঙ্গে গিয়েছিলাম প্রসাদ কিনতে। তারপরে চন্দনেশ্বরের মন্দিরে ঢুকেছি, ওই আমাদের বাবা ভোলানাথের মন্দির। তো তারপরে আমরা প্রসাদ নিয়েছিলাম। তারপরে সেখানে কি আবার ফুল বেলপাতার জন্য আবার এক্সট্রা করে আমাদের কাছ থেকে 270 টাকা নিয়েছিল। তারপরে এখানে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছিল, যে আমরা ভগবানের কাছে গিয়েছি, আমরা যেটা দেব সেটাই তো বামুন ঠাকুরও সন্তুষ্ট করে নেবেন না। এখানে পুজো করতে হলে তোমাকে 501 টাকা দিতে হবে, কিছুতেই নেবে না, কম টাকা নেবেই না। কিন্তু একটা জিনিস, আমরা গরিব, কিন্তু আমরা যতটা পারবো ভগবানের কাছে ততটাই নিবেদন করব। আর আমরা যা দেব সেটাই তো ভগবান সন্তুষ্ট হবে। এই যে না বলবে 501 টাকা দাও, 1001 টাকা দাও, তোমাদের মঙ্গল কামনা, কিন্তু আমরা না পারলে আমরা সেটা কি করে দেব? আপনারাই বলবেন আমাকে কমেন্ট করে প্লিজ। তারপরে আমরা তো পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে পুজো টুজো দিতে তারপরে এখানে যাদের মানসিক আছে তারা সবাই ডন্ডি ভেঙে নিচ্ছে। তোমরা সবাই কমেন্টে হর হর মহাদেব বলে লিখে যাবেন। আমি ততক্ষণ পুজো দিই, আপনারা ততক্ষণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং আমার পাশে থাকুন। সবাইকে বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।